আমার ওয়াইফ আমাকে দুইটা জিনিস করতে মানা করছিল। কোনো মেয়েকে চিঠি লিখতে মানা করছিল। আমি কই কেন? যার ফেসবুক পেজ দেখেন এবং যাদের ফেসবুক পেজ দেন না, এখানে আমি মেলায় আসছি অনলি টকিং অ্যাবাউট দিস বুক। আপনাদের পরবর্তী কোনো সিনেমায় পদাচারী কাজ করছে কিংবা সেই বিষয়ে কোনো ধরনের প্ল্যান আছে? কোনো কথাই বলবো না, আমি খুব স্ট্রিক্ট এই ব্যাপারে। অন্য প্রশ্ন করেন। প্রিয় দর্শক, আমরা মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি আব্দুল আজিজ দাস মাল্টিমিডিয়ার কর্ণধার। তার একটি বই প্রকাশিত হয়েছে এই বই মেলায়, তার সাথে গল্প করব, আড্ডা দিব। আজিজ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটি বই প্রকাশিত হয়েছে, হাতে দেখছি আপনার বই, সেই বইটি সম্পর্কে একটু জানতে চাই। প্রিয়তমা তোমাকেই বলছি, এটা একটা কবিতার বই। গত বছর অনেকে পুশ করছিল একটা বই বের করার জন্য, কারণ আমি রেগুলারই কবিতা লিখি, গান লিখি। তো এইবারে প্রকাশক ভাই কিন্তু মানে প্রকাশনার দিকে আমার খুব একটা ইচ্ছাটা নাই। ইভেন কাজী আনোয়ার হোসেন স্যার আমাকে লিখতে বলছিল, তা আমার আর মানে প্রকাশনার দিকে, আমি সিনেমার মানুষ, লিখি সিনেমার জন্য, গান লিখি সিনেমার জন্য। এই প্রকাশক যে ভাই আছে উনি বাসায় যায় বৈশা দেখা আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। আপনার যে কবিতার বই, সেই কি ধরনের কবিতা আপনার বইয়ে স্থান পেয়েছে? এখানে সব ধরনের কবিতাই আছে, মাকে নিয়ে আছে। যেমন সবচেয়ে সবাই পাঠকরা, এক পাঠক আমার ফোন করে বললো, আমার পরিচিত অবশ্যই, সিনেমার নায়িকাও না, সিনেমার নায়িকা না, সে টিভির নায়িকা, আমাকে ফোন করে বললো যে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী আমার মা। সে বইটা পড়ে আমি কান্না করছি। এই কবিতাটা সবচেয়ে বেশি হিট করছে। তার প্রিয়তমা তোমাকে বলছি, সবগুলি আমার পছন্দের কবিতাগুলি দিচ্ছে এখানে। লেখালেখি শুরুটা কবে থেকে ভাই? লেখালেখি শুরুটা কবে থেকে জানি না, তবে আমার ওয়াইফ, আমি এখন মনে করতে পারি, আমার ওয়াইফ আমাকে দুইটা জিনিস করতে মানা করছিল। কোনো মেয়েকে চিঠি লিখতে মানা করছিল। আমি কই কেন? বললো যে তুমি যদি কোনো মেয়েকে চিঠি লিখো, সে মেয়ে তোমাকে আর ছাড়বে না। আমি তখন চিন্তা করতাম এই কথা, আমি কি এমন লিখছি যে কোনো মেয়ে আমাকে ভুলবে না আমি চিঠি লিখতে। তার মানে আমি তখনও ভালো লেখক ছিলাম। একটু জানতে চাই, শনিবার বিকেল জাজ মাল্টিমিডিয়ার অন্যতম একটি সিনেমা, আগামী মাসে সারা বিশ্বে সিনেমাটা মুক্তি পেতে চলেছে। সেই সিনেমাটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে এই মুহূর্তে কি আপডেট বা কি ভাবছেন? আচ্ছা, এটাকে বলে ধান বাঁধতে শিবের গীত বোধ হয়, খুব সম্ভবত। কারণ এখানে বইমেলায় ভাবছি বইয়ের কথা বলবো, এখানে সিনেমা এসেই যাচ্ছে। 10 তারিখে আমেরিকা এবং কানাডা, মানে নর্থ আমেরিকাতে বড়সড় আকারে ছবিটা রিলিজ হচ্ছে শনিবার বিকেল। এবং ক্রমান্বয়ে আমরা বাংলাদেশ বাদে সারা পৃথিবীতে ছবিটা রিলিজ হবে। আর বাংলাদেশ কবে রিলিজ হবে উই ডোন্ট নো ইট, এটা অনলি গভর্নমেন্ট, সরকার জানে। কেন সিনেমাটা আটকে রাখছে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আপনারা জানেন, সবাই জানে, সারা দেশবাসী জানে, আপনারাও নিউজ করছেন, শনিবার বিকেল সেন্সরের পাওয়া যাবে, মুক্তি পেতে তার কোনো বাধা নেই। মানে আপিল বোর্ডের সব মেম্বাররা ছবিটা দেখছে, বলছে এটা আটকানোর কিছু নাই, তারা দিয়ে দেবে। কার ইশারায় কেন আমি জানি না, আমরা জানি না, দেশবাসী জানে না যে আমাদের কাছে একটা চিঠি আসলো আর 7-8 দিন পরে যে ছবিটি পুনর্বিবেচনার জন্য আবার প্রদর্শন করবে। পুনর্বিবেচনা বা কি এরকম একটা শব্দ আছে, পুনর্নিরীক্ষণ করার জন্য আপিল বোর্ড আবার দেখবে। এই চিঠি দিচ্ছে অনেক দিন আগে। আপিল বোর্ড কবে দেখবে, ইহজন্মে দেখবে কিনা সেটা আমরা জানি না, এটা দেশবাসী জানে না। তবে আমি যেটা বলবো, সরকার একটা খুব ভুল ডিসিশন হচ্ছে। শনিবার বিকেল ছবিটা সরকার যেটা বলতেছে, এটা যারা বলতেছে আমাদের এখানে যারা জঙ্গি ছিল, গল্পের ভিতরে যারা জঙ্গি, তাদের কারো দাড়ি নেই, কারা কেউ টুপি পরে নাই, তারা এটা রোজার সময় ঘটনা, তারা সিগারেট খাচ্ছে রোজার ভিতরে। বরং যারা জঙ্গি না, তাদেরই দাড়ি ছিল, তারাই নামাজ পড়তেছে। আমরা যারা প্রকৃতি মুসলমান, তারা নামাজ পড়ছে, সে রোজা আছে, তার একটা গেস্ট আছে বিদেশি, সেই বিদেশি গেস্টের জন্য সে তাকে লাঞ্চ করাতে নিয়ে গেছে। না, পুরো গল্প না। এখানে আমি বুঝি না ইসলাম ধর্মের বা বাংলাদেশ কৃষ্টি কালচারের কি যে সমস্যা আমি বুঝতেছি না। বরং আমি জোর দিয়ে বলতে পারি 100% শিওর, শনিবার বিকেল বাংলাদেশি যে কৃষ্টি কালচার, আমাদের কৃষ্টি কি, একজন মেহমান আসলে আপ্যায়ন করো, তাকে উপর রাখো। আর আর আমাদের দেশে যারা হিন্দু, তারা বলে মেহমান মানে ভগবান। বাংলাদেশের যারা হিন্দু আছে, তারা বলে মেহমান মানে ভগবান, অতিথি নারায়ণ।
আমাদের ছবিতে এই জিনিসটাই আছে, আমাদের ছবিতে এই জিনিসটাই আছে যে মুসলমান মানুষ এই বাংলাদেশি মানুষ খালি জঙ্গি না। যদি সিনেমাটি সেন্সর না পায় সেক্ষেত্রে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার কোনো প্ল্যান আছে কি? আচ্ছা, ছবিটা ডিস্ট্রিবিউশন করতেছে রিলায়েন্স। আপনারা জানেন ইন্ডিয়া রিলায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারা সারা পৃথিবীতে রিলিজ করবে, তারপর তারা ওটিটিতে 3 মাস পর ওটিটিতে বিক্রি করে দেবে। যখন এটা ওটিটিতে চলে যাবে, তারপর বাংলাদেশের প্রতিটা মানুষই দেখতে পারবে। তাইলে কেন এটা বাংলাদেশের মানুষ সবাই দেখবে, আমিও টাকা পেয়ে গেলাম ওটিটি থেকে। এনে বঞ্চিত হইল কারা? হল মালিক, ডিস্ট্রিবিউশন এজেন্ট, হলে এটা ছবিটা ভালো ব্যবসা করবে। যারা বলে হল বাঁচা আন্দোলন করে, তাদের উচিত এই শনিবার বিকেল ছবিটা রিলিজ হোক, তাইলে অন্তত পাঠান ছবির থেকে অনেক ভালো ব্যবসা করবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, গতকাল পূজা চেরি তার ফেসবুকে হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে হচ্ছে আপনাদের কাছে না একটু জানতে চাই ভাই, একটু আমি এটা মেলার ব্যাপারে আসছি। হ্যাঁ, না ক্ষমা করেছেন, একটু আমরা জানতে চাই আসলে কি আপনি এটা জাজের পূজার ফেসবুক পেজ দেখেন এবং জাজের ফেসবুক পেজ দেন না। এখানে আমি মেলায় আসছি অনলি টকিং অ্যাবাউট দিস বুক, তারপরে অতিরিক্ত বলে ফেলছি। জাস্ট আমি একটা প্রশ্ন একটু জানতে চাই, সেক্ষেত্রে যে আপনাদের পরবর্তী কোনো সিনেমায় পূজাচেরি কাজ করছে কিংবা সেই বিষয়ে কোনো ধরনের প্ল্যান আছে? কোনো কথাই বলবো না, আমি খুব স্ট্রিক এই ব্যাপারে। অন্য প্রশ্ন করেন। ওকে, আপনার পাশে যে নায়িকারা আছে তাদের কাছে একটু জানতে চাই যে তারা আপনার বই পড়েছে কিনা, বা যদি পড়ে থাকে বইটা সম্পর্কে তাদের কাছে জানতে চাই। আপনার কাছে প্রথমে জানতে চাই যে বইটির নাম হচ্ছে প্রিয়তমা তোমাকে বলছি, বইটি পড়েছেন কিনা বা পড়ে থাকলে কেমন লেগেছে? সত্যি বলতে আমি তো পড়িনি। আজকে আমি বইমেলাতে আসার পর ভাইয়ার স্টলে আসলাম এবং আমি অলরেডি বইটা কিনে ফেলেছি, পারচেস করে ফেলেছি। সো আমি অবশ্যই পড়বো বলেই পারচেস করেছি। অ্যান্ড আমি আসলে ভাইয়ার লেখা পড়ে অভ্যস্ত। ভাইয়া ফেসবুকে কিন্তু প্রচুর লেখা, আমি না, অনেকেই পড়ে। সো এমনিতেও যেহেতু আমি জাজ থেকেই আমারও আসলে কাজ করা শুরু, তো ওই জায়গা থেকে তো আমি জানি যে ভাইয়া লেখার বিষয়ে খুবই ট্যালেন্টেড। ভাবি মিথ্যা কথা বলে নাই, সত্যি কথাই বলছে। সো আমি পড়বো আর কি, আজকে কালেক্ট করলাম, ইনশাআল্লাহ আমি হয়তো বা পড়বো। আপনার কাছে জানতে চাই আপনি বইটি পড়েছেন কি? পরিচয় করে দিই, এলো প্রেমা, আমার জাজের নায়িকা, আপকামিং আমাদের ইন্ডাস্ট্রির আপকামিং নায়িকা। তার কাছে একটু জানতে চাই যে আজিজ ভাইয়ের যে বইটি আছে সেই বইটি পড়েছেন কিনা? হ্যাঁ, বইটি আমি অনেক আগেই কলেজ থেকে ছুটির পর ভাবলাম হাঁটতে চলেছে, অনেক আগেই প্রথম দিনই আমার কেনার কথা ছিল, কিন্তু এসে কিনলাম, পরে বাসায় গিয়ে পড়ে আমার ওনার কবিতা তো এমনিতেই ভালো লাগে অনেক, কিন্তু একটা কবিতা আমার ভীষণ ভালো লাগছে, যেটা নিঃস্বার্থ ভালোবাসা। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবং থ্যাংক ইউ।